হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা কীর্তনিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা কেক বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে কেক বানানোর জন্য কী কী লাগে না লাগে সেটা আমি আগে সব এক জায়গায় করে নিই, তারপর দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমি এখানে এই কাঁচের বাটির এক বাটি চিনি নিয়েছি, এটাকে এবার গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে না করে নিতে পারো, কিন্তু গুঁড়ো করে নিলে বেশি ভালো হয়। তো এই বাটির এক বাটি নিয়ে নিলাম। তো বন্ধুরা, কেক বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো কি কি লাগে চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে আটা, এটা চিনি, দুধ, তেল, লবণ, আর এখানে আমি লাইটটা সেট করে নিয়েছি। তো দুটো ডিম নিয়ে নিলাম। তো প্রথমে আমি ডিম দুটো ফাটিয়ে এক কাপ তেল দিয়ে দিব। তো এখানে তেল আর ডিমটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু একটু করে আটা দিয়ে দিব। তো আবারও দিয়ে দিচ্ছি। বাকি ছিল দিয়ে দিই। এক কাপ দুধ দিয়ে দিলাম। তো গাইস, আমার কাজ প্রায় কমপ্লিট। এবার আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার এগুলোকে মিক্স করব। তো বন্ধুরা, আমি ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গিয়েছিলাম। এক মুঠো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে, একটা সুন্দর স্মেল আসবে। তো এটাকে একটু মিক্স করে নিচ্ছি আমি। তো হয়ে গেছে মিক্স করা। কাবলার চা। তো বালুটা গরম হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ড বসে দিলাম। ব্যাটারটা দেখো কত সুন্দর হয়েছে গাইস। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন আসে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এরকম করে কেকের ডিজাইন বানাই, বেশ ভালো লাগে দেখতে। তো গাইস, হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে বালিটা গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই কেকটা। ঢেকে দিয়েছি, এবার চলো আধ ঘন্টা একটু মিডিয়াম করে দিলাম।
বন্ধুরা আমি কেকটা বসিয়ে দিলাম। তো কেকটা হতে হতে আমার একটু কাজ বাকি আছে, কাজগুলো সেরে নিই। আর আজকে আমার একটা বান্ধবীর বার্থডে আছে, ওখানে যেতে হবে বেশি টাইম নেই। তো তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়াও, দেখো রেডগুলো সব উঠে গেছে, ডিজাইনগুলো গাইস। আমি প্রথমে কেকটা ঢাকনা দিতে ভুলে গেছিলাম, তার জন্য এমনটা হয়েছে। তো চলো এবার আমি এটা দিয়ে দেখবো কেকটা হয়েছে কি না। গাইস দেখো কেকটা একদম সুন্দর হয়ে বেরিয়ে গেছে, লাঠিটা মানে কেকটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। আজকের কেকটা কিন্তু গাইস বেশি ফুলেনি, কারণ আমি প্রথমে কেকটা থাকতে ভুলে গেছিলাম। তো চলো কেকটা একটু ফ্রিজে ঠান্ডা হতে দিই। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। গাইস এটা স্মেলটা যা সুন্দর হয়েছে না, বেরিয়েছে কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে গাইস। তো চলো কেকটা ফ্রিজে রাখি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে এসে পড়েছি বার্থডেতে যাওয়া বলে। তো চলো কেকটা তোমাদেরকে একটু দেখাই, তারপর যাবো বার্থডেতে। দেখো গাইস কেকটা তো তোমাদেরকে দেখালামই, এবার চলো কাটবো কেক। তো গাইস দেখো কেকটা কত সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর সফট। এবার তোমাদেরকে কেটে দেখাই চলো। এই দেখো গাইস কত সুন্দর লাগছে কেকটা। এই দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা সফট হয়েছে একদম। একটু খেয়ে বলি। ভীষণ টেস্ট, তোমরা বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। এবার ভাইকে একটু দেই চলো। গাইস আমি আর ভাই রেডি হয়ে গেছি, এবার যাব। তো চলো নে তালা দে। করে ধরে আইসি সবসময় 2 বছর দেখছেন ওই যে গেছে যে দেখেন না হেনে যাইব ना देखो बहुत कम कर रहा है, আবার হিন্দি কষ্ট দিয়ে খেতে পারবে না মঙ্গলবার, আমরাই খাই একা একা। ছোট দাম দেয় বড় কেক তো বন্ধুরা আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।